গ্রামে ওয়াইফাই আর শহরে ওয়াইফাই, এটা নিয়ে একটা মারামারি চলতেছে। এই মারামারিতে একটা প্রশ্ন উঠছে, আমি গ্রামে থাকি না শহরে, এটা নিয়ে অনেকে তর্কাতর্কি করে ধরে। দেখেন ভাই, মূলত আমি গাজীপুরে থাকি, কিন্তু গাজীপুরে আমি ভাড়া থাকি, আমার বাড়ি গ্রামে। আর দ্বিতীয়ত গাজীপুরে। হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, আমি RS5 চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিওতে থাকছে আরও দাও গ্রামে ওয়াইফাই এই নিয়ে তুমুল ঝগড়া, এবং এই নিয়ে মুখ খুলেছেন আমাদের ওমরান ফায়ার। গাইস, ঘটনা কিন্তু কিছুদিন ধরে ট্রেন্ডিংয়ে ছিল, সেটা নয় ভালো কথা, কিন্তু এখন রীতিমতো গ্রামের মানুষজনদেরকে অপমান করা হচ্ছে, যেটি মোটেও ভালো কথা নয়। আর সবচেয়ে বড় কথা, গ্রামের মানুষ সবসময় ভালো কন্টেন্টই দিয়ে থাকে। গ্রামের ভালো কন্টেন্ট দেওয়ার ভেতরে সবার আগে যার কথা না বললেই নয়, তিনি আমাদের সকলের প্রিয় রিপন ভাই। এবং গাইস, শহরের মানুষ যে কী করতে পারে ওয়াইফাই দিয়ে, সেটা কিন্তু প্রত্যেকেই জানে। তারা বিয়ে করার পরে বাসর রাত থেকেই শুরু করে কাপল ব্লগ, আরও না জানি কত খারাপ কাজ। তো এসব দেখে আপনারা কি বলেন? সো গাইস, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। গাইস, আপনারা হয়তো ঘটনাটি প্রত্যেকেই জানেন যে বাংলাদেশে গত দুদিনে 17টি ধর্ষণ হয়েছে। এটি শোনার পরে নিজেকে বাঙালি বলে কলঙ্কিত মনে হচ্ছে। বন্ধুরা, দিন যত যাচ্ছে আমরা সেতই অবনতির দিকে যাচ্ছি। অন্য অন্য দেশ উন্নতি করে, কিন্তু আমাদের দেশের রেপুটেশন খুবই খারাপ হয়ে যাচ্ছে শুধু এই ধর্ষণের কারণে। এদের উচিত শাস্তি হওয়া উচিত। গাইস, এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবং গাইস, চলুন দেখে নেওয়া যাক জেরিন তালুকদার এ নিয়ে কি বলেছেন। আল্লাহ, আপনি মেয়েদের বরকত হিসেবে পাঠাইছেন, কিন্তু আমরা মেয়ে হয়ে খুশি নাই। আল্লাহ, এমন এক দেশে বাস করি, এই দেশে দুদিনে 17 জন মেয়ে ধর্ষণ হয়। নাউজুবিল্লাহ। ভাবুন গাইস, এটি মেয়েদের জন্য কতটা লজ্জাজনক ঘটনা। একটা জিনিস খুবই পরিষ্কার যে আমাদের দেশে নিরাপত্তার অভাব আছে। আমি চাই গাইস যে ধর্ষকদের ফাঁসি হোক। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সো ভিউয়ার্স, চলুন এবার দেখে নেওয়া যাক গ্রামে ওয়াইফাই দিয়ে নিয়ে ওমরান ফায়ার কি বলেছে। গাইস, আপনারা হয়তো জানেন না যে অমর ভাই এই বিষয়টি না কেন চেতেছেন, কারণ তিনিও গ্রামের ছেলে এবং তিনি বর্তমানে এই শহরে ভাড়া থাকেন গাজীপুরে। এবং গাইস, বিষয়টি সত্যি সীমাহীন হয়ে গেছে, কারণ যে কোনো জিনিসের একটা ভাবকায়দা আছে, এটি সেটাকে অতিক্রম করেছে। প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর এই কথাটির উপর খেপেছে যে আরও দাও গ্রামে ওয়াইফাই, এই কথাটির মানে কি। চলুন দেখে নেওয়া যাক অমর ভাই এতে কি বলেছেন। আরো দাও গ্রামে ওয়াইফাই, এই টপিকটা নিয়ে এখন বাড়াবাড়ি হয়ে যেতেছে না? মজার একটা টপিক ছিল, একটু একটু মজা আমরাও করছি, কিন্তু রিসেন্টলি এটা সিরিয়াসলি নিয়ে মারামারি হয়ে যেতেছে। দেখেন ভাই, এই যে গ্রামে ওয়াইফাই যে করেন, গ্রামে যারা ওয়াইফাই চালায় তারা কি মাগনা চালায় নাকি বিল আপনি যেয়ে দিয়ে আসে? সো গাইস, আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। অমর ভাই একটা জিনিস বলেছেন যে গ্রামের রীতিমতন এই বিষয়টা নিয়ে মারামারি চলছে, এবং সে তো ঠিকই বলেছে যে বিল কি আপনারা দিয়ে আসেন নাকি। এই বিষয়ে আপনার ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানান। গাইস, আমি আপনাদেরকে আগের ভিডিওতে দাদুর নাতির কিছু ইনফরমেশন দিয়েছিলাম যে তার একটি স্যাড ভয়েস নিয়ে মানুষ রোস্ট করতেছে। সো গাইস, মহিলারা যে আসলে কতটা খারাপ সেটা এই মহিলাকে না দেখলে বোঝা যায় না। দেখুন, আমি আপনাদেরকে আগের ভিডিওতে এই মহিলার কিছু ক্লিপ আপনাদেরকে দিয়েছিলাম, এবং আমার কপাল এতটাই ভালো যে আরও একটি ক্লিপ পেয়ে গেলাম। এতটা কিভাবে সম্ভব? প্রতিবন্ধী যে আসলেই সেটা বোঝাই যায়। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। গাইস, আমাকে ক্ষমা করবেন, আমি এই মহিলার এই সব কাহিনী দেখে আমার রীতিমতো ভাষা হারিয়ে ফেলেছি। তো আপনার যদি কোনো ভাষা বেঁচে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গাইস। অন্যদিকে গাইস, ওমর ভাইকে নিয়ে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। ওমর ভাইয়ের নতুন ভিডিও আসতেছে সেলুন নিয়ে। তো কারা কারা ওমর ভাইয়ের ফ্যান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং গাইস সাথে এটাও বলুন যে ওমর ভাইয়ের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। সো অপেক্ষা থাকুন ওমর ভাইয়ের ভিডিওর। এবং গাইস, সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ওমর ভাইয়ের নতুন ভিডিওটির নাম হচ্ছে ছাপড়ি হেয়ার কাটিং। তো এই ভিডিওর নামটি অসাধারণ হয়েছে। তো আশা করি বুঝতেই পারছেন যে ভিডিওটি আসলে কাকে ইঙ্গিত করা হয়েছে। সো গাইস, এ নিয়ে আপনার ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানান। গাইস, আজকের ভিডিওতে রয়েছে কিছু একটা স্যাড আপডেটও। গাইস, বাংলাদেশে কিছু ফালতু ড্রাইভার আছে যারা কিনা 120 গতিরও উপরে গাড়ি চালায় বিশ্ব রোডে, এবং গাইস এর কারণেই বাংলাদেশে বর্তমানে সড়ক দুর্ঘটনা সব থেকে বেশি। তো আমি চাই এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। গাইস, কথায় আছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এবং এই ফালতু ড্রাইভারের কারণে হাজারো পরিবার পথে বসতেছে। আমি চাই গাইস এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং গাইস, বাংলাদেশের প্রতিনিয়ত ভাইরাল কন্টেন্টগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।
এবং গাইস এখনও যদি ভিডিওতে লাইক করে না থাকেন তাহলে এখনই একটি লাইক দিন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।